এটা অপমান। তো আমরা কত পর্যন্ত আলোচনা করছিলাম? 69 মাতাজি তাৎপর্য পড়ছিলেন। শাস্ত্র নিগম প্রভুকে ধন্যবাদ আমাদের সুন্দর এক্সপ্লেন করে দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। তো এখানে মূলত ভগবানের পাদপদ্ম মন স্থির করার জন্য মন্ত্র জপের বিষয়ে বলা হয়েছে। তো আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, আমাদের মনটাকে স্থির করার জন্য মন্ত্র ভালোভাবে শোনা এবং জপ করা আর ভগবানের পাদপদ্ম চিন্তা করা। এটা যদি কেউ একবার, আমাদের একটা ফর্মুলা আছে, ক্যাচ ফর্মুলা। ক্যাচ মানে ভগবানের পাদপদ্মকে ধরার একটা ফর্মুলা রাধেশ্যাম গুরু দিয়েছেন। এটার উপর একটা 2 ঘন্টার ক্লাস আছে। ওখানে শেখানো হয় কিভাবে ভগবানের পাদপদ্মকে ধরতে হবে, ক্যাচ করতে হবে। এটা আমাদের একটা ক্যাম্পে ক্লাস দেওয়া হয়, স্ফূর্তি ক্যাম্পে। তো ওটা ডিটেলস বলবো না। যদি কেউ একবার কৃষ্ণের পাদপদ্ম ক্যাচ করতে পারে, ধরতে পারে, তাহলে সে, যদি উচ্চতর সেই টেস্টটা পেয়ে যায়, তাহলে সে অন্য নিম্নতর স্বাদগুলো হারিয়ে ফেলবে এবং ভগবানের পাদপদ্মের প্রতি আকৃষ্ট হয়ে। তো এখানে জ্ঞান, অন্যান্য যোগ পন্থা, এগুলোর দ্বারা আমরা ভগবানকে আকৃষ্ট করতে পারবো না। একমাত্র পন্থা হচ্ছে যে ভগবানের দিব্যনাম জপ, মন্ত্র, মহামন্ত্র জপ। হে রাজপুত্রগণ, তোমরা তোমাদের বিশুদ্ধ হৃদয়ে তোমাদের রাজোচিত কর্তব্য সম্পাদন করেছ এবং ভগবানের পাদপদ্মে মন স্থির করে তোমরা এই মন্ত্র জপ করো। তার ফলে ভগবান তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে এবং তাতে তোমাদের সর্বতোভাবে মঙ্গল হবে বলে। 70 নাম্বারটা কুমুদবন জানাই বাবু, বলুন তো, করতে পারবেন? 70 নাম্বার। হরে কৃষ্ণ। তম এব আত্মনাম আত্মা আত্মস্থম সর্বভূতেষু অবস্থিতম পূজয়ন্ত চ দয়ন্ত চ অসকৃত হরিম। অতএব হে রাজকুমারগণ, পরমেশ্বর ভগবান শ্রীহরি সকলের হৃদয়ে অবস্থিত। তিনি তোমাদের হৃদয়েও অবস্থিত। অতএব সর্বক্ষণ তার মহিমা কীর্তন করো এবং নিরন্তর তার ধ্যান করো। তো ভগবান সকলের হৃদয়ে রয়েছেন এবং ভগবান শিব ঠাকুর বলেছেন যে তোমাদের হৃদয়ে তিনি আছেন, সর্বক্ষণ তার মহিমা কীর্তন করুন আর তার ধ্যান করুন। দুটো জিনিস, এটা ভগবানের গ্লোরিফিকেশন করা আর ভগবানের পাদপদ্ম ধ্যান করা। এটা আমরা করতে পারি। যখন আমরা জব করব তখন আমরা ভগবানের গ্লোরিফিকেশন করছি, আর যখন আমরা যে শিব বিগ্রহগুলো দর্শন করি সেগুলোকে আমরা স্মরণ করতে পারি। তার মাধ্যমে আমাদের হরিনাম করাটা খুব সহজ হয়ে যাবে। আর যদি দিনের বেশিরভাগ সময় আমরা যদি কৃষ্ণ বহির্মুখ বিষয়গুলো দেখি, দর্শন করি, তাহলে আমাদের জব করা কষ্ট হয়ে যাবে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন কীর্তনীয় সদা হরি। ভগবানের মহিমা কীর্তন এবং ধ্যান কেবল কিছুক্ষণের জন্য করণীয় নয়, তার নিরন্তর করা কর্তব্য। সেই উপদেশ শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষককে দিয়েছেন, কীর্তনীয় সদা হরি। ভগবানের দিব্য নাম দিনের মধ্যে 24 ঘন্টাই করা উচিত। তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা ভক্তদের প্রতিদিন কমপক্ষে 16 বার জপ করার উপদেশ দিই। প্রকৃতপক্ষে দিনের মধ্যে कृष्णा प्रणाम माता जी। हाँ माता जी, आपने उनको बुकिंग करने के लिए बोला है ना, तो बेटर है आप ही उनसे ले लीजिए और फिर शायद आप मुझे दे सकते हैं या फिर मेरे प्रभु को, क्योंकि उनका नाम ना माता जी हमारे खंडक में बोल रहा है, मतलब हम যেভাবে হরিদাস ঠাকুর করতেন, তিনি প্রতিদিন 3 লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন। বাস্তবিক পক্ষে তার আর অন্য কোনো কীর্তন ছিল না। রঘুনাথ দাস গোস্বামী আদি গোস্বামীগণ অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবানের নাম জপ করতেন এবং প্রণতি নিবেদন করতেন। শ্রীনিবাস আচার্য তার সর্বগোস্বামী অষ্টকমে বলেছেন, শঙ্কা পূর্বক নাম গান নতিবি কালাবসামী কৃত। সেখানে আমরা দেখতে পাচ্ছি হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দেখতে এসেছে। হরিদাস ঠাকুরকে বলছে, হরিদাস তুমি কেমন আছো? হরিদাস ঠাকুর বলছে যে প্রভু, আমার
দেহটা কিন্তু খুব এত ভালো না। আর তবে আমার মনে একটা দুঃখ হচ্ছে, আমি ভগবানের দিব্য নাম জপ করতে পারছি না। তখন মহাপ্রভু তাকে বললেন যে তুমি কি করো, তুমি তো অনেক সিদ্ধ পুরুষ হয়ে গেছো, তোমার আর নাম জপের প্রয়োজন নেই। তখন হরিদাস ঠাকুর কি বললেন যে প্রভু না, এটা ঠিক না, আমি হরিনাম করতে না পারলে আমি কিভাবে চলবো। মহা মহাপ্রভুর কথাটাকেও তিনি কি করেননি, আবার তিনি হরিনামটাকেও ফেলে দেন। আবার কিছুদিন পরে মহাপ্রভু আরেকবার হরিদাস ঠাকুরকে দেখতে গেলেন। তখন মহাপ্রভুকে হরিদাস ঠাকুর হাত জোড় করে বলছে যে প্রভু, আমি এখন এই দেহটাকে ছাড়তে চাই। বলছে কেন হরিদাস? বলছে আপনি তো কিছু কাল পরে এই জগৎ থেকে চলে যাবেন, আমি চাই আমি আপনাকে এই চোখ দিয়ে আমি আপনার বদন দর্শন করব এবং আমি এই প্রভাবটা ছেড়ে দেব, আমি আপনাকে দর্শন করতে করতে মৃত্যুবরণ করব। তখন এর পরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে ওখানে এসেছে, একদম কীর্তন করতে করতে, এবং হরিদাস ঠাকুরকে এভাবে করে কোলে নিয়েছে। আর হরিদাস ঠাকুর এই এরকম করে মহাপ্রভুর দিকে চোখ দিয়ে তাকিয়ে আছে, এবং সমস্ত ভক্তরা কীর্তন করছে, সেখানে বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছে। আর এভাবে করতে করতে অনেকক্ষণ কীর্তন করার পর সমস্ত ভক্তদেরকে দর্শন করেছে, সমস্ত ভক্তরা হরিদাস ঠাকুরকে আসি ক্রিয়া করেছে। এরপরে আস্তে আস্তে তিনি মহাপ্রভুর দিকে তাকাতে তাকাতে দেহ রেখে দিয়েছে। তখন মহাপ্রভু তাকে নিত্য কীর্তন করতে করতে কোথায় নিয়ে গেছে, মহাদধিতে নিয়ে গেছে, এবং সেখানে সমাধি দিয়েছে। এখনো সেই সমাধি হরিদাস ঠাকুরের সমাধি আছে। তো সে হরিদাস ঠাকুর এটা করেছিলেন যে ভগবানের দিব্য নামে তিনি মগ্ন ছিলেন, এবং লক্ষ্যহীরা নামে এক বেশ্যা তাকে কি করতে এসেছিল। লক্ষ্যহীরা আগে ছিল না ওনার নাম, এক লক্ষ্য নাম জপ করার পর থেকে লক্ষ্যহীরা হয়ে গেল। হরিদাস ঠাকুর তিনি এত অবিচলিত ছিলেন, ভগবানের দিব্য নামে এতই মগ্ন ছিলেন, তাকে কি করতে পারেন, বিচলিত করতে পারেন। এখান থেকে শিক্ষা হচ্ছে, আমরাও যদি হরিনামের প্রতি দৃঢ়তা থাকে, তাহলে মায়া আমাদেরকে কি করতে পারবে, ডেস্ট্রয় করতে পারবে না। মায়া আমাদেরকে অনেকভাবে পরীক্ষা করবে। যদি আমরা এই হরিনামে পূর্ণ মগ্ন থাকি এবং সকালবেলা ভোরে উঠে যদি ভালো হরিনাম জপ করি, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। মহামন্ত্র জপ আমাদেরকে protect করবে। যাই হোক, এর পরের শ্লোকটা একজন পড়ুন, অনুবাদ সহ। কৃপা করে একটু সহযোগিতা করুন, আমরা এর পরের চ্যাপ্টারে যেতে চেয়েছিলাম আজকে। একাত্তর নম্বর। হরে কৃষ্ণ প্রভু, আমি পড়ছি। হ্যাঁ, यदेषाम् उपासद्य धारयन्त मुनिव्रता समाहित धिय सर्व এতৎ অভ্যাসত আদৃতা। অনুবাদ: হে রাজপুত্রগণ, আমি তোমাদের কাছে প্রার্থনা রূপে ভগবানের দিব্য নাম কীর্তন করার যোগ পদ্ধতি বর্ণনা করেছি। তোমরা সকলে এই মহত্বপূর্ণ স্তোত্র মনে ধারণ করে সাথে সমাহিত করবার থাকার ব্রত গ্রহণ করার মাধ্যমে মহান ঋষি হন। মৌনব্রত অবলম্বন করে তোমরা গভীর মনোযোগ ও শ্রদ্ধা সহকারে এই পন্থা অনুশীলন করো। হ্যাঁ, এখানে দুটো জিনিস বলছে, গভীর মনোযোগ এবং শ্রদ্ধা। আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো, আমাদের এই দুটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো এটা মূলত সম্ভব হয় মর্নিং সেশনে কেউ জব করলে, নাহলে দিনের অন্য সময় ছেলে ডিস্টার্ব করবে, হাজবেন্ড ডিস্টার্ব করবে, হাজবেন্ড হলে স্ত্রী ডিস্টার্ব করবে তাকে। তো এইভাবে আর মনোযোগ, গভীর মনোযোগটাও হয় না, শ্রদ্ধাটাও এত বেশি হয় না, আমি প্রতি থাকে না। কিন্তু সকালে মর্নিং সেশনে যদি কেউ একটা জায়গায় স্থির ভাবে বসে 16 মালা জপ ধ্যান পূর্বক করতে পারে, তাহলে কিন্তু সে সারা দিনটা তার খুব ভালো যাবে। এখানে দুটো জিনিস বলতে, একটা হচ্ছে গভীর মনোযোগ এবং শ্রদ্ধা সহকারে ভগবানের নাম।
এখানে অম্বরীশ মহারাজের উদাহরণ প্রপাত দিয়েছেন। অম্বরীশ মহারাজ তার মনকে ভগবানের শ্রীপাদপদ্মে রেখেছিলেন এবং তিনি কেবল ভগবানের মহিমাই কীর্তন করতেন। আমাদেরও কর্তব্য হচ্ছে জীবনের সুযোগ গ্রহণ করে অবাঞ্ছিত ব্যক্তিদের সঙ্গে অনর্থক বাক্যালাপ না করে একজন মহামুনির মতো হওয়া। আমাদের উচিত কেবল শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করা, অবিচলিত ভাবে হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, তাকে বলা হয় মুনিব্রত। বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ হওয়া উচিত এবং সর্বদাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করা উচিত। এতৎ অভ্যাস শতাদৃতা। কেউ যদি গভীর শ্রদ্ধা সহকারে গুরুদেবের এই উপদেশ পালন করেন এবং যথাযথভাবে তা আচরণ করেন, তাহলে তার কাছে ভক্তি যোগের পন্থা সরল হয়ে যাবে। তো আমরা যদি এখানে লাস্টের 3টা লাইন দেখুন, কেউ যদি গভীর শ্রদ্ধা সহকারে গুরুদেবের উপদেশ পালন করেন। গুরুদেব আমাদেরকে কি খুব কঠিন উপদেশ দিয়েছে? আমরা যখন দীক্ষার মালা গ্রহণ করি তখন গুরুদেব জিজ্ঞেস করলো যে তোমরা কি 4টা নিয়ম খুব ভালোভাবে পালন করবে এবং 16 মালা জপ মালায় খুব মনোযোগ সহকারে জপ করবে, এবং আর বললো তোমরা কি আমাকে একটু প্রচার কার্যে, আমার শিল প্রপাতের প্রচার কার্যে সহযোগিতা করবে। এই কয়েকটি কথা গুরু মহারাজ বললেন। তো কেউ যদি এটাতে ধ্যান দেয় গুরুদেবের আদেশে, তাহলে সে সফল হবে। 72 নাম্বারটা একটু পড়ুন, যাদের ভাগবতম আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, ইদমহ পুরা অস্মাকং ভগবান বিশ্বশ্রীপতি ভৃগু আদিনাম আত্মজানম শ্রীশৃক্ষু সংশিক্ষতাম। অনুবাদ: সমস্ত প্রজাপতিদের প্রভু ব্রহ্মা প্রথমে আমাদের এই স্তোত্রটি বলেছিলেন। সৃষ্টিকার্যে ইচ্ছুক ভৃগু আদি প্রজাপতিদেরও এই স্তোত্র শিক্ষা দেওয়া হয়েছিল। তাৎপর্য বলবো প্রভু? কোন স্তোত্রটি বলেছিলেন? ইচ্ছুক সমস্ত প্রজাপতিদের প্রভু ব্রহ্মা প্রথমে আমাদের এই স্তোত্রটি বলেছেন। কোন স্তোত্র কে বলতে পারি? তাৎপর্যটা পড়ুন মাতাজি। তাৎপর্য বলবো? হ্যাঁ। শ্রী বিষ্ণু ব্রহ্মাকে সৃষ্টি করেছেন। ব্রহ্মা তারপর শিব ও ভৃগুমুনি আদি অন্যান্য মহর্ষিদের সৃষ্টি করেছেন। এই মহর্ষিরা হচ্ছেন ভৃগু, মরীচি, অত্রি, বশিষ্ঠ আদি। এই সমস্ত মহর্ষিগণ প্রজা সৃষ্টির দায়িত্বে অধিষ্ঠিত। শুরুতে যেহেতু খুব বেশি জীব ছিল না, তাই বিষ্ণু সন্তান উৎপাদনের দায়িত্ব ব্রহ্মার উপর অর্পণ করেছিলেন এবং ব্রহ্মা সেই দায়িত্ব শত সহস্র দেবতা ও মহর্ষিদের উপর অর্পণ করেছিলেন। সেই সময় ব্রহ্মা তাঁর পুত্র ও শিষ্যদের এই স্তব উপদেশ দিয়েছিলেন, যেটি শিব এখানে গেয়েছেন। জড় সৃষ্টির অর্থ হচ্ছে জড়জাগতিক কার্যকলাপ, কিন্তু শিব এখানে যে স্তোত্রটি গেয়েছেন সেই বর্ণনা অনুসারে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের কথা নিরন্তর স্মরণ করার ফলে জড়জাগতিক কার্যকলাপের প্রভাব প্রতিহত করা যায়। এইভাবে আমরা নিরন্তর পরমেশ্বর ভগবানের সংস্পর্শে থাকতে পারি। তার ফলে সৃষ্টিকার্যে যুক্ত থাকা সত্ত্বেও আমরা কৃষ্ণ ভাবনামৃতের পন্থায় অবিচলিত থাকতে পারি। সেই উদ্দেশ্য সাধন করার জন্যই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। জড়জগতে সকলেই বর্ণাশ্রম ধর্মে নির্দিষ্ট কোনো বিশেষ বৃত্তিতে যুক্ত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং সকলেই তাদের বৃত্তিতে যুক্ত। কিন্তু কেউ যদি তার প্রথম কর্তব্য নিরন্তর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত থাকার কথা স্মরণে রাখেন, তাহলে সবকিছুই সার্থক হবে। কেউ যদি কেবল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র রূপে বর্ণাশ্রম ধর্মের বিধিবিধান অনুসারে তার কর্তব্য কর্মে যুক্ত থাকেন, কিন্তু ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা স্মরণ না করেন,
তাহলে তার সমস্ত বৃত্তি কার্যকলাপ ও ধর্ম অনুষ্ঠান কেবল সময়ের অপচয় মাত্র। সেই কথা শ্রীমদ্ ভাগবতের 1.2.8 প্রথম স্কন্ধে প্রতিপন্ন হয়েছে। ধর্মসামুষ্ঠিতঃ পুংসাম বিশ্বক্ষেণ কথা শ্রূয় নোৎপাদয়তি অধীরতিম শ্রম এব হি কেবলম। মূল কথা হচ্ছে যে কেউ যদি তার বৃত্তিগত কর্তব্য কর্ম সম্পাদন করেন তাহলেও অপ্রতিহতভাবে কৃষ্ণ ভক্তির অনুশীলন করে যাওয়া উচিত। কেবলমাত্র শ্রবণ কীর্তন ও স্মরণের মাধ্যমে তিনি ভগবদ্ভক্তি সম্পাদন করতে পারেন। বৃত্তিগত ধর্ম পরিত্যাগ করার কোনো প্রয়োজন নেই। সেই সম্বন্ধে ভগবদ্গীতার 18 অধ্যায় 46 নম্বরে বলা হয়েছে, ইয়তঃ প্রবৃত্তি ভূতানাং ইয়েন সর্বমিদং ততং সকর্মণা তমভ্যস্য সিদ্ধিং বিন্দতি মানবঃ। সমস্ত জীবের উৎস এবং সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের আরাধনা করার দ্বারা মানুষ তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করে সিদ্ধি লাভ করতে পারে। এইভাবে কেউ তার কর্তব্য কর্ম সম্পাদন করতে পারেন, কিন্তু এখানে দেওয়া শিবের নির্দেশ অনুসারে তিনি যদি ভগবানের আরাধনা করেন তাহলে তিনি জীবনের পরম সিদ্ধি লাভ করতে পারেন। স্বনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম। শ্রীমদ্ ভাগবতম 1.2.13। আমাদের কর্তব্য কর্ম করে যাওয়া উচিত, কিন্তু সেই সঙ্গে আমরা যদি আমাদের সেই কর্তব্য কর্মের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের চেষ্টা করি তাহলে আমাদের জীবন সার্থক হবে। তো আমাদের কর্তব্য কর্ম করতে হবে, পাশাপাশি ভগবান এটা করতে হবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। লাস্ট এর পরবর্তীতে 73 নম্বর শ্লোকে ভগবান দারুণের বিবর্তন বা খণ্ডন করেছেন, যারা বলছে ব্রহ্মা যখন সমস্ত প্রজাপতিদের প্রজা সৃষ্টি করার আদেশ দিয়েছিলেন তখন আমরা ভগবানের মহিমা চিৎকার করে শেষ তত্ত্ব গিয়েছিলাম এবং সম্পূর্ণরূপে অজ্ঞান থেকে মুক্ত হয়েছিলাম। এভাবে আমরা বিবিধ প্রকার জীব সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম। এই শ্লোক এই তাৎপর্য আমি করেছি। এখানে ডারউইনের বিবর্তনবাদ সেটা প্রবাদ খণ্ডন করেছেন। প্রভু সাউন্ডটা খুব লো আপনার, আমি কিছু শুনতে পাচ্ছি না। এই শ্লোকে আমরা বুঝতে পারছি যে সৃষ্টি শুরুতে একসঙ্গে বিভিন্ন প্রকারের জীব সৃষ্টি হয়েছিল। ডারউইনের অর্থহীন বিবর্তনবাদ এখানে ভ্রান্ত বলে প্রতিপন্ন হয়েছে। এমন নয় যে কোটি কোটি বছর আগে বুদ্ধিমত্তা সম্পূর্ণ মানুষরা ছিল না। পক্ষান্তরে এখান থেকে আমরা বুঝতে পারি যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পূর্ণ জীব ব্রহ্মার সৃষ্টি হয়েছিল সর্বপ্রথম। তো ব্রহ্মা থেকে মরীচি, ভৃগু, অত্রি, বশিষ্ঠ এরা এসেছিল। তারপর আমরা দেখতে পাই মনু শতরূপা এসেছিল, মনু শতরূপা থেকে এভাবে মানুষ সৃষ্টি হয়েছিল, অনেক প্রজাতি সৃষ্টি হয়েছিল, এগুলো আমরা দেখতে পাই। কিন্তু ডারউইন বলছে মানুষ এসেছে মানব থেকে। এটা নিয়ে আমাদের একটা ক্লাসও আছে খুব সুন্দর, ডিসকভারি সেলফ, এগুলো ডিটেলস আলোচনা করা হয়। রাধাশ্যামপু এগুলো নিয়ে বিশেষ ভাবে গবেষণা করেছেন এবং বই বের করেছেন। অতইদম নিত্যদা যুক্ত জপন্নবহিত পুমান অচিরাচ্যে আপ্নুতি বাসুদেব পরায়ণা। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত যার মন সর্বদাই তার ধ্যানে মগ্ন থাকে, যিনি একাগ্র চিত্তে শ্রদ্ধা সহকারে স্তোত্র জপ করেন, তিনি অচিরেই জীবনের পরম সিদ্ধি লাভ করবেন। অর্থাৎ বুদ্ধ গীত কীর্তন যিনি করবেন, এখানে প্রচেতারা সেটা অত্যন্ত গুরুত্বের সহিত করেছে। শ্রেয়সামিহ সর্বেষাং জ্ঞানং নিঃশ্রেয়সাং পরম সুখং তরোতি দুষ্পারং জ্ঞানমৈবর্ষণম নম। এই জগতে যত প্রকার কল্যাণ রয়েছে তার মধ্যে জ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। কারণ কি, জ্ঞান দ্বারা অজ্ঞানতাকে কাটা যায়। আমরা তৃতীয় স্কন্ধে দেখেছিলাম দেবাহুতি মাতাকে ভগবান কপিল দেব জ্ঞান প্রদান করেছেন। প্রসঙ্গ মজরম পার্শ্বমাত্মন কবি বিদু সর্ব সাধু সুখিত মোক্ষ দ্বারা মোপাবৃত। এই যে মুক্তির দ্বার যদি আমরা খুলতে চাই তাহলে জ্ঞান লাগবে, নলেজ লাগবে। সেটা কি জ্ঞান? ম্যাটেরিয়াল জ্ঞানও লাগবে, স্পিরিচুয়াল জ্ঞানও লাগবে, দুটোই লাগবে। আধ্যাত্মিক জ্ঞানও লাগবে, জাগতিক জ্ঞানও লাগবে। এখানে বলছে জ্ঞান রূপ নৌকায় আরোহণ করে দুর্লগ্ন সংসার সমুদ্র উত্তীর্ণ হয়ে।
জ্ঞান রূপ নৌকা। আর ওখানে বলেছে জ্ঞান রূপ খড়গ দ্বারা অজ্ঞানতাকে কাটায়। আর দেবাহুতি মাতা বলছিলেন যে তুমি হচ্ছে আমার সেই কুটার যার দ্বারা আমি অজ্ঞানতাকে ছেদন করতে পারি। আমাদের মনে আছে কিনা জানি না, এভাবে তিনি বলছিলেন। এই প্রবাদ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। এই কৃষ্ণময় অমরামৃত আন্দোলন অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন তথাকথিত সমস্ত নেতাদের চোখ খুলে দিয়ে তাদের জীবনের বিপন্ন পরিস্থিতি থেকে উদ্ধার করতে বদ্ধপরিকর। সবচাইতে ভয়ঙ্কর বিপদ হচ্ছে মনুষ্যতর জীবন প্রাপ্ত হওয়া। বহু কষ্টে এই মনুষ্য শরীর লাভ হয়, যাতে এই শরীরের সদ্ব্যবহার করে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে আমাদের সম্পর্কে পূর্ণ প্রতিষ্ঠা করা যায়। শিব উপদেশ দিয়েছেন যে কেউ যদি এই স্তোত্রের যথাযথ সদ্ব্যবহার করে তাহলে তিনি অনায়াসে বাসুদেবের ভক্ত হতে পারবে। হরি বল। তার ফলে তার সংসার সমুদ্র উত্তীর্ণ হয়ে তার জীবন সার্থক করতে পারবে। জয় ইমম শ্রদ্ধয়া যুত মদ্গীতম ভগবৎস্তবম অদিয়ানুরাগদ্যম হরি মহারাজয়ন্তস্য। যদিও পরমেশ্বর ভগবানকে ভক্তি করা এবং তার আরাধনা করা অত্যন্ত কঠিন, তবু কেউ যদি আমার দ্বারা রচিত এই গীত স্তোত্র পাঠ করে তাহলে তিনি অনায়াসে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে পারেন। এরকম কনফিডেন্সলি কেউ বলতে পারে? এখানে শিব ঠাকুর সেটা বলছেন, যদি তোমরা রুদ্রগীত কীর্তন করো তাহলে অবশ্যই তোমরা ভগবানকে উপলব্ধি করতে পারবে। কি বলবো, এখানে ফেথ এন্ড কনভিকশন আমরা একটা দিক দেখতে পাচ্ছি শাস্ত্র অধ্যয়নে। এই শ্লোকে 3-4টা দিক আছে, একটা নলেজ, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা হচ্ছে ফেথ এন্ড কনভিকশন। তো মেইন শ্লোকে দেখতে পাচ্ছি শিব জোর দিয়ে বলছে যে আপনারা যদি এই মন্ত্র পাঠ করেন তাহলে কি হবে, আপনি অবশ্যই ভগবানকে কি করতে পারবেন, লাভ করতে পারবেন। নিশ্চয়ই শিব ঠাকুর ভগবানকে প্রসন্ন করেছিলেন। বিন্দতে পুরুষ অমুস্মাৎ যজ্জদ ইচ্ছতি সত্তরম মদ্গীত গীতং সুপ্রিয়ত শ্রেয়সামে কলভ্যবাদ। পরমেশ্বর ভগবান সমস্ত মঙ্গলময় আশীর্বাদের মধ্যে প্রিয়তম বস্তু। যে ব্যক্তি আমার দ্বারা গীত এবং সঙ্গীত গান করেন তিনি ভগবানকে প্রসন্ন করতে পারেন। এই প্রকার ভক্ত ভগবত ভক্তিতে স্থির হয়ে ভগবানের কাছে যা প্রার্থনা করেন তাই তিনি প্রাপ্ত হন। তো এই রুদ্রগীত কীর্তনের রেজাল্ট এই ৭৭ নম্বর শ্লোকে বলা হচ্ছে কি ফল কেউ যদি রুদ্রগীত কীর্তন করেন যেভাবে প্রচেতারা করেছিলেন। ইদম যকালায় প্রাঞ্জলি সদ্যান্বিত শ্রীনুয়া শ্রবেত মর্তা মুচ্যতে কর্মবন্ধন। যে ভক্ত খুব সকালে উঠে বদ্ধাঞ্জলি হয়ে রুদ্রগীত গান করেন অন্যদের তা শোনান তিনি নিশ্চিতভাবে সকাম কর্মের সমস্ত বন্ধন থেকে মুক্ত হবে। গীতময়ে গীতময়ে নরদেব নন্দনা পরাশ্য পুংস পরমাত্মা স্তবম জপন্ত একাগ্র দিয়স্তপমহ চরোদ্যমে অন্তে ততপ্সুতে সীতাম। হে রাজপুত্রগণ, আমি যে স্তোত্রটি গাইলাম তার উদ্দেশ্য হচ্ছে পরমাত্মা পরমেশ্বর ভগবানকে প্রসন্নতা বিধান করা। আমি তোমাদের উপদেশ দিচ্ছি এই স্তোত্র তোমরা জপ করো, কারণ তা মহান তপস্যারও মতোই কার্যকরী। এইভাবে যখন তোমরা পূর্ণতা প্রাপ্ত হবে তখন তোমাদের জীবন সার্থক হবে, তোমাদের সমস্ত অভিষ্ট প্রাপ্ত হবে। এই প্রবাদ বলতে আমরা যদি নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি সম্পাদন করতে থাকি তাহলে যথাসময়ে আমাদের সমস্ত বাসনা পূর্ণ হবে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। প্রবাদ কিন্তু আবার রুদ্রগীতের বিষয়ে বলছে না, প্রবাদ বলছে আমরা যদি আমরা যে ভগবত ভক্তি অনুশীলন করছি সেটা যদি আমরা অ্যাজ ইট ইজ করি তাহলে যথাসময়ে আমাদের সমস্ত বাসনা পূর্ণ হবে এবং সবকিছু আমরা প্রাপ্ত হবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। 2 লাইন লিখেছে শুধু প্রবাদ। তো এখানে রুদ্রগীত কীর্তন সমাপ্ত। আমাদের কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা পুরনগণের কাহিনীতে যেতে পারি। তো পুরনগণের কাহিনী কারো কোনো প্রশ্ন আছে এই রুদ্রগীত চ্যাপ্টারের বিষয়ে? প্রশ্ন বা মন্তব্য?
পুরঞ্জনের কাহিনীটা হচ্ছে একটা রূপক কাহিনী। এটা নারদ মুনি প্রাচীন বহিষ্যৎকে বলছে, প্রাচীন বহিষ্যৎ রাজাকে বলছে। কারণ সাধারণত রাজা অনেক রাজকার্যে অনেক ব্যস্ত এবং তার অনেক অঢেল ঐশ্বর্য এবং তার অনেক রানী আছে, উপভোগ করার প্রচুর সুযোগ রয়েছে এবং তিনি উপভোগ করছেন না। তো যেহেতু তিনি উপভোগে মত্ত রয়েছেন, সেজন্য তিনি ভগবানের কাছে কিভাবে ফিরে যাবে, তো ফিরে যাওয়ার জন্য নারদ মুনি এই পুরঞ্জনের রূপক কাহিনীটি এই প্রাচীন ভবিষ্যৎকে বর্ণনা করবেন। পুরঞ্জন হচ্ছে একটা জীবাত্মা, আর রমণী হচ্ছে বুদ্ধি, নগরী হচ্ছে বডি, আর প্রাচীর হচ্ছে ত্বক, অট্টালিকা হচ্ছে নাক এবং মস্তক। আর এই যে স্বর্ণরৌপ্য লোহা এখানে বলা হবে, সেগুলো হচ্ছে সত্য রজ তম গুণ। আর রাজধানী হচ্ছে হৃদয়, আর বডিটা হচ্ছে কফ পিত্ত বায়ুর সমাহার এবং অগণিত বাসনা। আর পান্না হীরা মুক্তা যেগুলোকে বর্ণনা করা হবে সেগুলো হচ্ছে বিভিন্ন ডিজায়ার বা পরিকল্পনা। আর রাজপথ হচ্ছে নারী, পতাকা হচ্ছে হাতের তালু, জন্না হচ্ছে সম্পর্কের রস, আর হিংসাবিহীন পশু হচ্ছে স্ত্রী এবং সন্তানরা। একটু হৃদয় লাগবে অনেকের, কিন্তু তারপরে শুনতে হবে এই ভাগবতম তো। আর কি ক্লাস কয়টা? এখন কয়টা বলবে? প্রভু একটু সাউন্ড বাড়ানো যায় না? সাউন্ড হ্যাঁ বাবা। আমি অলরেডি ডেইলি 8 ঘন্টা করে বলছি, এখানে এক জায়গায় এসেছি না, ওখানে এখন 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 স্পষ্ট শোনা যাচ্ছে, মাঝখানে একটু সমস্যা হচ্ছিল। আমি তো আমার সর্বোচ্চটা করছি, বাকিটা কৃষ্ণের উপর ছেড়ে দিয়েছি। তো এখানে আমরা কয়েকটা শ্লোক পড়বো আজকে, বেশি পড়বো না। এর পরের দিন আপনারা চ্যাপ্টার পড়ে আসবেন। আপনারা চাইলে আমি কালকে কি বার, 24 তারিখও ক্লাস নিতে পারি, এবং ঈদের বন্ধে যদি আপনারা ছুটি পান, যদি আপনারা চান, আমি কিছু যে ক্লাসগুলো লেকিং হয়েছে সেগুলো টেনে দিতে পারি। মৈত্রেয় উবাচ ইতি সন্দিশ্য ভগবান বহিষ্যদ বিপূজিত পশ্যতাম রাজপুত্রানাম তত্রৈবান্ত দদেহর। মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন, হে বিদুর, এইভাবে ভগবান শিব রাজা বহিষ্যতের পুত্রদের উপদেশ দিয়েছিলেন। রাজপুত্ররা তখন রাজা প্রাচীন বহিষ্যতের পুত্রদের কে উপদেশ দিয়েছে? শিব ঠাকুর। আর রাজা প্রাচীন বহিষ্যৎকে কে উপদেশ দেবে এখন? নারদ মুনি। কিভাবে উপদেশ দেবে? রূপক কাহিনীর মাধ্যমে। রূপক কাহিনী বলবে। রাজপুত্ররা তখন গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে শিবের পূজা করেছিলেন। তারপর ভগবান শিব রাজপুত্রদের সম্মুখে সেখানে থেকে অন্তর্হিত হয়েছিলেন। এই তাৎপর্যটা একটু পড়বেন মাতাজি। হরে কৃষ্ণা। এই অধ্যায়টিতে প্রাচীনকালের রাজতান্ত্রিক রাষ্ট্র সম্বন্ধে একটি খুব সুন্দর তত্ত্ব পাওয়া যায়। রাজা বর্হিষ্যৎ যখন তার রাজকার্য থেকে অবসর গ্রহণের কথা বিবেচনা করেছিলেন, তখন তিনি তার পুত্রদের তপস্যা করার জন্য পাঠিয়েছিলেন, যাতে তারা প্রজাদের মঙ্গল সাধনের জন্য আদর্শ রাজা হতে পারেন। সেই সময় রাজা বর্হিষ্যৎ নিজেও দেবর্ষি নারদের কাছ থেকে জড়জগৎ এবং তা ভোগ করতে ইচ্ছুক জীবদের সম্বন্ধে উপদেশ গ্রহণ করেছিলেন। তা থেকে স্পষ্টভাবে বোঝা যায়, রাজ্যভার গ্রহণ করার পূর্বে রাজা ও রাজপুত্রদের রাজকার্য পরিচালনার জন্য কিভাবে শিক্ষা গ্রহণ করতে হতো। জনকল্যাণ কার্যের লক্ষ্য ছিল ভগবানকে জানা। মনুষ্য জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, তার সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে অবগত হওয়া এবং তার সেবা করা। যেহেতু রাজারা প্রজাদের পারমার্থিক শিক্ষার দায়িত্বভার গ্রহণ করতেন, তাই রাজা ও প্রজা উভয়েই কৃষ্ণ ভাবনায় সুখী থাকতেন। এই প্রসঙ্গে আমাদের মনে রাখা উচিত যে মহারাজ প্রাচীন বর্হিষ্যতের রাজবংশ আসছে নারদ মুনির প্রখ্যাত শিষ্য এবং ভগবানের মহান ভক্ত ধ্রুব মহারাজ থেকে। মহারাজ প্রাচীন বর্হিষ্যৎ তখন বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানের সকাম কর্মে গভীরভাবে যুক্ত ছিলেন। বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা মানুষ উচ্চতর লোকে বা স্বর্গলোকে উন্নীত হতে পারে, কিন্তু ভগবত ধামে ফিরে যাওয়ার মুক্তি তাতে লাভ করা যায় না।
দেবর্ষি নারদ যখন দেখেছিলেন যে ধ্রুব মহারাজের বংশধর এইভাবে সকাম কর্মের দ্বারা পথভ্রষ্ট হচ্ছেন, তখন তিনি তার প্রতি কৃপাপরায়ণ হয়েছিলেন এবং নিজে এসে জীবনের পরম লক্ষ্য ভক্তিযোগ সম্বন্ধে তাঁকে উপদেশ দেন। নারদমুনি কিভাবে মহারাজ প্রাচীন বর্হিষ্ঠকে পরোক্ষভাবে ভক্তিযোগের উপদেশ দিয়েছিলেন তা এখানে অত্যন্ত আকর্ষণীয়ভাবে বর্ণনা করা হয়েছে। তো নারদ মুনি অনেক জীব উদ্ধার করেছে, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, বড় বড় শিষ্য, অনেক বড় বড় ব্যক্তিগুলো ওনার শিষ্য। আর তিনি নলকূপের মণিগ্রীবকে উদ্ধার করেছেন, তারা বৃক্ষজনি প্রাপ্ত হয়েছিল নারদ মুনির অভিশাপে, তারপরেও তারা কৃষ্ণের মাধ্যমে তারা আবার উদ্ধার প্রাপ্ত হয়েছিল। তো নারদ মুনির কাজ হচ্ছে বদ্ধজীবদেরকে উদ্ধার করা। তো নারদ মুনির পদাঙ্ক করে যে সমস্ত সাধুরা সেটা অনুসরণ করছে, তাদেরও কাজ হচ্ছে বদ্ধজীবদের উদ্ধার করা। রুদ্রগীতম ভগবত স্তোত্রম সর্বে প্রচেতস জপতপে তপে পূর্বশ্যামৃত জলে। অনুবাদ এবং তাৎপর্য একজন একটু পড়ুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, অনুবাদ: সমস্ত প্রচেতারা 10,000 বছর জলের ভিতর দাঁড়িয়ে এই রোগী জপ করছিলেন। তাৎপর্য: রাজপুত্ররা কিভাবে 10,000 বছর জলের ভিতরে দাঁড়িয়েছিলেন সেই কথা শুনে আধুনিক যুগের মানুষেরা নিশ্চয়ই অত্যন্ত আশ্চর্য হবে, কিন্তু বায়ুর ভিতর থাকা অথবা জলের ভিতর থাকা একই রকম। তবে কিভাবে তা করতে হবে তা কেবল জানতে হয়। জলচর প্রাণীরা সারা জীবন জলের মধ্যে থাকে। জলের ভিতর থাকার জন্য তাদের কতকগুলো অনুকূল পরিস্থিতি সৃষ্টি করতে হয়। তখনকার দিনে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। তার মধ্যে কেউ যদি 10,000 বছর তপস্যা করতেন তাহলে তার ভবিষ্যৎ জীবন নিঃসন্দেহে সফল হতো। সেটি খুব একটি আশ্চর্যের ব্যাপার নয়। যদিও এই যুগে এই প্রকার কার্য অসম্ভব, তবুও সত্য যুগে তা সম্ভব ছিল। হরে কৃষ্ণ। তো মূলত এখানে দেখুন কি ধরনের তপস্যা করেছে। 10,000 বছর, কত হাজার বছর? তাহলে এটা কোন যুগের ঘটনা? সত্য যুগের ঘটনা। আর কিভাবে তপস্যা করেছে? দাঁড়িয়ে, বসেও করে নাই। আপনারা তো কিছুক্ষণ দাঁড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করলে বলতে একটু বসি না, কিন্তু এখানে দেখুন দাঁড়িয়ে তপস্যা করেছে। আর রুদ্রগীত জপ করেছে, বলছে রুদ্রগীত কীর্তন করতে ভগবানের গ্লোরিফিকেশন করেছে। এই প্রজেক্টের স্ক্রিন সেট করো, আমি আসছি। সাউন্ড ভালো লাগবে। তো আমাদেরও কিছু তপস্যা করা উচিত। আমাদেরকে তো গঙ্গোত্রী যমুনোত্রীতে যেতে হচ্ছে না, বা কোনো হিমালয়ের পর্বতের বরফে বসে তপস্যা করতে হচ্ছে না। আমরা গুরুদেবের কৃপায় ফ্ল্যাটে থেকে খুব সুন্দরভাবে ঠান্ডা জল, গরম জল, ঠান্ডা সিজনে গরম জল দিয়ে স্নান করতে পারছি। এটা একটা বিশেষ সুযোগ। তো অন্তত এই মিনিমাম তপস্যা গুলো যদি না করি, কিভাবে আমরা ভগবানকে লাভ করবো? এটা একটা প্রশ্ন করা উচিত। প্রাচীন বৈশ্বত কর্ম সত্য মানসম নারদ আধ্যাত্ম তত্ত্বম কৃপাল প্রত্যাবোধয়াৎ। রাজপুত্ররা যখন জলের ভিতর কঠোর তপস্যা করছিলেন, তখন তাদের পিতা বিভিন্ন প্রকার সকাম কর্ম অনুষ্ঠানে রত ছিলেন। তাই তখন আধ্যাত্মিক জ্ঞানের তত্ত্ববেত্তা দেবর্ষি নারদ রাজার প্রতি অত্যন্ত দয়া পরিবশ হয়ে তাকে পারমার্থিক জীবন সম্বন্ধে উপদেশ দিতে মনস্থ করেছিলেন। যেভাবে চিত্রকেতু রাজা যখন কোনো পুত্র হচ্ছে না, নারদ মুনি গিয়ে এবং অঙ্গিরা ঋষি গিয়ে তাকে আশীর্বাদ করলেন, যজ্ঞ হলো, যজ্ঞের পায়েস তখন কাকে খাওয়ানো হয়েছিল? বড় রানীকে খাওয়ানো হয়েছে। এবং পরবর্তী বড় রানী গর্ভবতী হয়েছে, একটা পুত্র সন্তান যথাসময়ে উৎপাদন হয়েছে। পরবর্তীতে আবার সেই পুত্রটাকে অন্য রানীগুলো মেরে দিল ঈর্ষা করে, আবার অশ্বসুখ। এখানেও দয়া পরবশ হয়ে নারদ মুনি এসেছে এবং উপদেশ দেওয়া শুরু করেছে। শ্রেয়স্তম কর্মমাদ্রজম কর্মমাত্মাইর্হসে দুঃখহানি সুখ ভাপ্তি শ্রেয়স্তে। নারদ মুনি মহারাজ প্রাচীন বৈষ্ণবকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, এই সমস্ত সকাম কর্মের অনুষ্ঠানের দ্বারা আপনি কি লাভ করতে চান?
তাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, এই যে আপনি এত রানী, এতগুলো সম্পদ, আপনি এগুলো দ্বারা কি করতে চান? আপনি জীবনের চরম লক্ষ্য হচ্ছে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া, সুখ ভোগ করা, কিন্তু সকাম কর্মের দ্বারা তা এত লাভ লাভ করতে পারবেন না আপনি। এভাবে নারদ মুনি বলছেন। আচ্ছা, পার্বতটা একটু পড়বেন কেউ? তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ। হরে প্রভু কৃষ্ণ আমি প্রভু। পড়বো হ্যাঁ, পড়বো পড়েন। সুলক্ষণা মাতাজি পড়েন। হরে কৃষ্ণ। এই জড়জগতে মহামায়া প্রকৃত বুদ্ধিকে আচ্ছাদিত করে। মানুষ রজগুণে কিছু লাভ করার জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু সে জানে না যে কাল তাকে চিরকালের জন্য কোনো কিছু উপভোগ করতে দেবে না। মানুষ যে পরিমাণ পরিশ্রম করে তার তুলনায় যা লাভ হয় তা নিতান্তই নগণ্য। আর লাভ যদি হয়েও তবু ক্লেশহীন নয়। মানুষ যদি জন্মসূত্রে ধনী না হয় এবং সে যদি বাড়ি, গাড়ি ও অন্যান্য জড়জাগতিক বস্তু ক্রয় করতে চায়, তাহলে সেই জন্য তাকে বহু বছর ধরে দিনরাত্র কঠোর পরিশ্রম করতে হয়। এতএব তার সুখ কখনোই অনায়াসে লব্ধ নয়। প্রকৃতপক্ষে এই জড়জগতে নিরঙ্কুশ সুখ কখনোই লাভ করা যায় না। আমরা যদি কোনো কিছু উপভোগ করতে চাই, তাহলে সেই সুখ লাভের জন্য আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হয়। মূল কথা হচ্ছে যে এই জড়জগৎ দুঃখময়, আর সেই সুখ ভোগের চেষ্টায় আমরা করি তা প্রকৃতপক্ষে মাইক মাইক আমাদের সকলকেই জন্ম মৃত্যু জরাব্যাধির দুঃখ ভোগ করতে হয়। আমরা অনেকে ভালো ভালো ওষুধ আবিষ্কার করে থাকতে পারি, কিন্তু ব্যাধি ও মৃত্যু দুঃখ রোধ করা কখনোই সম্ভব নয়। প্রকৃতপক্ষে রোগ ও মৃত্যুকে ওষুধ প্রতিহত করতে পারে না। মোট কথা, এই জড়জগতে সুখ নেই, কিন্তু মহাচ্ছন্ন মানুষেরা তথাকথিত সুখের জন্য কঠোর পরিশ্রম করে। বাস্তবিক পক্ষে এই কঠোর পরিশ্রম কারোর পন্থাকে সুখ বলে মনে করা হয়, সেটিই হচ্ছে মায়া। তাই নারদ মুনি মহারাজ প্রাচীন ভবিষ্যৎকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি এত ব্যয়সাধ্য যজ্ঞ অনুষ্ঠান করে কি লাভ করতে চান। যদি কেউ স্বর্গগুলো প্রাপ্ত হয়, তবু সে জন্ম মৃত্যু জরাব্যাধির ক্লেশ থেকে মুক্ত হতে পারে না। কেউ তাকে তর্ক উত্থাপন করতে পারে, বা ভক্তদের বা ভক্তি সাধনের জন্য কঠোর তপস্যা করতে হয় এবং সেই জন্য বহু ক্লেশ স্বীকার করতে হয়। হ্যাঁ, নবীন ভক্তদের জন্য ভগবত ভক্তির সাধনা কষ্টদায়ক বলে মনে হতে পারে, কিন্তু তাদের অন্তত এই আশা রয়েছে যে চরমে তারা সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে পরম আনন্দ লাভ করতে পারবে। সাধারণ কর্মীদের জন্য এই প্রকার কোনো সম্ভাবনাই নেই, কারণ তারা যদি স্বর্গলোকে উন্নীত হয়, তবু তারা যেন জন্ম মৃত্যু জরাব্যাধি ক্লেশ থেকে মুক্ত হতে পারবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। এমনকি ব্রহ্মাও যদি সর্বোচ্চ লোকে ব্রহ্মলোকে অবস্থিত, তারও মৃত্যু হয়। ব্রহ্মার জন্ম মৃত্যু সাধারণ মানুষ থেকে ভিন্ন হতে পারে, কিন্তু এই জড়জগতে তিনিও জন্ম মৃত্যু জড়ব্যাধি ক্লেশ থেকে মুক্ত নন। কেউ যদি এই সমস্ত ক্লেশ থেকে মুক্ত হওয়ার ব্যাপারে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে তাকে অবশ্যই ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে হবে। সেই কথা ভগবান স্বয়ং ভগবত গীতায় প্রতিপন্ন করেছেন। জন্ম চ জন্ম জন্ম কর্ম চ দিব্যমেবং যুবেত্তি তত্ত্বতং তক্তক দেহে পুনর্জন্ম নীতি মামেতি সর্জুন। হে অর্জুন, যিনি তত্ত্বত জানেন যে আমার জন্ম কর্ম দিব্য, তাকে আর দেহত্যাগ করার পরে এই জড়জগতে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। এইভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করার পর ভগবত ভক্তকে তার মৃত্যুর পর আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তিনি তার প্রকৃত আলো ভগবত ধামে ফিরে যান। সেটি হচ্ছে সুখের চরম অবস্থা, যাতে দুঃখের লেশ মাত্র থাকে না। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই জগতে আপনি প্রকৃতপক্ষে কোনো সুখের লেশ মাত্র পাবেন না। যেন প্রভাত লিখেছে, দেখুন, নিরঙ্কুশ সুখ কখনোই লাভ করা যায় না। আমরা যদি কোনো কিছু উপভোগ করতে চাই, তবে সেই সুখ লাভের জন্য আমাদের দুঃখ ভোগ করতেই হয়। অল্প একটু সুখের জন্য অনেক দুঃখ ভোগ করতে হয়। মূল কথা হচ্ছে এই জড়জগৎ দুঃখময়, আর যে সুখ ভোগের চেষ্টা আমরা করছি তা প্রকৃতপক্ষে মাইক। যেমন আখ দেখেছেন, আখ জুস খাই আমরা, আখের জুস। ওই আখটা ঢুকিয়ে দিয়ে নিংড়ে পুরো রস বের করে ফেলা হয়, এবং ওই আখের চোবড়াটা খেলে কোনো টেস্ট পাওয়া যাবে?
ওখানে কোনো আঁকের আর টেস্ট আছে? বুঝতে পারছেন? শোনা যাচ্ছে? আঁকের চোপড়াটা গেলে তো ওখানে আর টেস্ট পাওয়া যাবে না। তো এই জড়জগতের সুখগুলো হচ্ছে সেরকম, এখানে সুখের তেমন কোনো কি নেই। এখানে প্রভুপাদ আরেকটা বলেছে, দেখুন উপমা দিয়ে, আমরা অনেক ভালো ভালো ঔষধ আবিষ্কার করতে পারি, কিন্তু ব্যাধি এবং মৃত্যুর দুঃখ রোধ করা কখনো সম্ভব না। প্রকৃতপক্ষে রোগ মৃত্যুকে ঔষধ প্রতিহত করতে পারে না। তো অনেক সময় রোগের জন্য আমরা চেন্নাই যাই, ভেলোর যাই, তারপর অনেক জায়গায় যাই, সিঙ্গাপুর যাই, যাদের টাকা আছে তারা অনেক জায়গায় ঘুরে, কিন্তু তাও কি রোগ প্রতিরোধ হয়? কোনো না, কিছুদিন একটু উপশম হয়, এরপর আবার মানে সেই কথাটি প্রভুপাদ এখানে বলছে। কেউ যদি এই সমস্ত ক্লাস থেকে মুক্ত হওয়ার ব্যাপারে ঐকান্তিক আগ্রহী হন, তাকে অবশ্যই ভগবত ভক্তি পন্থা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন প্রভুপাদ দিচ্ছেন। কেউ যদি এই সমস্ত ক্লাস থেকে মুক্ত হওয়ার ব্যাপারে ঐকান্তিক আগ্রহী হন, তাহলে তাকে অবশ্যই ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে হবে, অন্য কোনো পন্থা না। রাজা উবাচ ন জানামি মহাভাগো পরম কর্মাপবিদ্যতি ব্রূহি মে বিমলং জ্ঞানং যেন মুচ্যয় কর্মবি। একটু কৃপা করে পড়বেন অনুবাদ এবং তাৎপর্য। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ তোমার। হ্যাঁ প্রভু। প্রভু একটু দেরি হয়ে গেল, আওয়াজে দেখছিলাম, পাঁচ নম্বর। ক্লাস ক্লাস আরম্ভ হয়ে গেছে আগে। রাজা উত্তর দিলেন, হে মহাত্মা নারদ, আমার বুদ্ধি সকাম কর্মে আবদ্ধ হয়ে রয়েছে, তাই আমি জীবনের চরম লক্ষ্য সম্বন্ধে অবগত নই। দয়া করে আপনি আমাকে শুদ্ধ জ্ঞান দান করুন, যার ফলে আমি সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারি। তাৎপর্য: শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, সৎসঙ্গ ছাড়ি কইন অসৎ বিলাস, সে কারণে লাগলো যে কর্মবন্ধন পাশ। মানুষ যতক্ষণ সকাম কর্মের বন্ধনে আবদ্ধ থাকে, ততক্ষণ তাকে একের পর এক শরীর ধারণ করতে বাধ্য হতে হয়। তাকে বলা হয় কর্মবন্ধ ফাঁস। মানুষ পাপ কর্মে লিপ্ত হোক অথবা পুণ্য কর্মে লিপ্ত হোক, তাতে কিছু আসে যায় না, কারণ উভয়ই জড়দেহের বন্ধনের কারণ। পুণ্য কর্মের ফলে কেউ ধনী পরিবারে জন্মগ্রহণ করতে পারে এবং সুন্দর দেহ ও উচ্চশিক্ষা লাভ করতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে তার ফলে তার দুঃখ কষ্ট চিরতরে নিবৃত্ত হয়। পাশ্চাত্যের দেশগুলিতে সম্ভ্রান্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করা অস্বাভাবিক নয়, এবং উচ্চশিক্ষা ও অত্যন্ত সুন্দর দেহ লাভ করাও অস্বাভাবিক নয়, কিন্তু তার অর্থ এই নয় যে পাশ্চাত্যের দেশগুলিতে বহু কষ্ট নেই। বর্তমানে পাশ্চাত্যের যুবক যুবতীদের যথেষ্ট শিক্ষা, সৌন্দর্য ও ধন সম্পদ থাকা সত্ত্বেও এবং যথেষ্ট খাবার, বেশভূষা ও ইন্দ্রিয় সুখভোগের প্রচুর সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা অত্যন্ত দুঃখী। প্রকৃতপক্ষে তারা এত দুঃখী যে তারা হিপি হয়ে যাচ্ছে এবং প্রকৃতির নিয়মে তাদের এক অত্যন্ত দুঃখময় জীবন গ্রহণ করতে হচ্ছে। তাদের থাকবার কোনো জায়গা নেই, অন্ন বস্ত্রের সংস্থান নেই, এবং তারা অত্যন্ত নোংরাভাবে ঘুরে বেড়াচ্ছে এবং রাস্তায় ঘুমাতে বাধ্য হতে হচ্ছে। তা থেকে বোঝা যায় যে কেবল পুণ্যকর্ম করার ফলেই সুখী হওয়া যায় না। এমন নয় যে রূপার চামচ মুখে নিয়ে জন্মালেই জন্ম মৃত্যু জরা ও ব্যাধি দুঃখ থেকে মুক্ত হওয়া যায়। তা থেকে সিদ্ধান্ত করা যায় যে কেবল পাপ কর্ম অথবা পুণ্যকর্ম অনুষ্ঠানের দ্বারা সুখী হওয়া যায় না। এই প্রকার কার্যগুলি কেবল জন্ম জন্মান্তরের বন্ধনের কারণ হয়। নরোত্তম দাস ঠাকুর তাকে বলেছেন কর্মবন্ধ ফাঁস। মহারাজ প্রাচীন বহিষ্যৎ সেই কথা স্বীকার করে সরলভাবে নারদ মুনিকে জিজ্ঞাসা করেছেন, কিভাবে এই কর্মবন্ধ ফাঁস থেকে মুক্ত হওয়া যায়। প্রকৃতপক্ষে জ্ঞানের স্তরকে বেদান্ত সূত্রের প্রথম শ্লোকে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা বলে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে কেউ যখন কর্মবন্ধ ফাঁসের চেষ্টা হতাশ হন, তখন তিনি জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অনুসন্ধান করেন।
যাকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। জীবনের চরম লক্ষ্যের বিষয়ে জিজ্ঞাসা করার ব্যাপারে বেদে মুন্ডক উপনিষদে 11:2 শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে। তদ্বিজ্ঞানার্থাৎ সদ্গুণে ভাবি গচ্ছেৎ। দিব্য জ্ঞান বিতরণ করার উদ্দেশ্য সদ্গুরু শরণাগত হওয়া অবশ্যই কর্তব্য। মহারাজ প্রাচীন বৈহিষদ সর্বশ্রেষ্ঠ গুরু নারদ মুনিকে পেয়েছিলেন এবং তাই তিনি তার কাছে সেই জ্ঞানের সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, যার দ্বারা কর্মবন্ধ ফাঁস থেকে মুক্ত হওয়া যায়। সেটি হচ্ছে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা নাট্য দর্শক কর্মবি। শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ের 10ম শ্লোক 2য় অধ্যায়ে বলা হয়েছে যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সদ্গুরু কাছে কর্মবন্ধ ফাঁস থেকে মুক্ত হওয়ার উপায় সম্বন্ধে অনুসন্ধান করা। তো মেন হচ্ছে সদ্গুরু চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, তাহলে সব কিছুর সমাধান হয়ে যাবে। অলরেডি আমরা সদ্গুরু চরণ আশ্রয় পেয়েছি। তো অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে, আসলে কি আমরা রাইট ওয়েতে আছি, ঠিক কাজ করছি? এই জন্য আমাদের উচিত হচ্ছে কি, এই সদ্গুরুর তত্ত্বাবধানে কৃষ্ণ ভক্তিময় জীবন যাপন করা এবং ভগবানের সেবা কার্য ঠিকভাবে করা, ভগবানের দিব্য নাম ঠিকভাবে জপ করা। এগুলোর মাধ্যমে আমরা পরিশুদ্ধ হইয়া অন্তিমে ভগবানের কৃষ্ণলোকে ফিরে যেতে পারবো। তো 6 নম্বর শ্লোক থেকে আপনারা বাড়ির কাজ দিচ্ছি আপনাদেরকে, আপনারা পরে আসবেন। তো আমি এর ভিতরে একদিন ঘোষণা দেব, যদি 7টা থেকে আপনারা জয়েন করতে পারেন তাহলে আমি আবার ক্লাস করাবো, না হলে আবার শনিবারে ক্লাস হবে। তো আমার এখন একটা ক্লাস আছে, এখানে আমি ব্রাহ্মণবাড়িয়াতে আসছি, ব্রাহ্মণবাড়িয়া টেম্পলে। তো আমি ক্লাসটা 6:30 থেকে দিতে চেয়েছিলাম, কিন্তু নেটের প্রবলেমের কারণে আপনারাও জাস্ট টাইম জয়েন করেন নাই, এই কারণে আজকে একটু কম বলেছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, এখানে বিশ্রাম রাখছি। প্রভু, বলছিলাম একটা কথা, প্রভু ওই বন্ধের মধ্যে একটা দুটো ক্লাস নিতে পারেন চাইলে, আপনি যদি সময় থাকে। হ্যাঁ, বন্ধের মধ্যে একটা দুটো ক্লাস নিতে পারেন চাইলে। এখানে যারা আছে সবাই রাজি আছেন তো? আমি রাজি আছি। ভালো হবে। রাজি আছি প্রভু, আমরা রাজি আছি, আমি রাজি আছি। মাতাজি আর প্রভু রাজি আছেন? সন্ধ্যায় বন্ধের মধ্যে ভালো হবে প্রভু, প্রভু, বন্ধের মধ্যে আমাদের জন্য আরো বেশি ভালো হবে। আচ্ছা, আমাদের তো এখানে শিডিউল কারো 64 প্রবলেম রাউন্ডস হবে আরো কিনা? সেবা আছে। তপন তো নেই মাতাজি, ঠিক আছে 7টায়? হ্যাঁ তো ঠিক আছে, অসুবিধা নেই, চলবে, সংসারে 7টায় প্রতিপালন চলবে। করতে পারবেন আর ক্লাস করবেন। কীর্তন প্রিয় বাবু সুস্থ আছেন? ভাগবত সেবা প্রভু ঠিক আছে? আপনি তো এখন ঠিক আছে প্রভু, এখন অবসর গ্রহণ ঠিক আছে। করেন, অসুবিধা নেই, সবসময় বসে বসে ভাগবত শুনবেন। আর কৃষ্ণ সরকার মাতাজি তো আমাকে ঘুমাতে দেয় না, কিছুক্ষণ পর পর মেসেজ দেয়, বলে যে ক্লাস কখন হবে প্রভু, কখন হবে। ওনার কাজে হচ্ছে সবসময় ভাগবত নিয়ে বসে থাকা, বুঝছেন? হরি বল, হরি বল, হরি বল। ওনাকে ভাগবত মাতা নাম দেওয়া যেতে পারে। হরিবল হরিবল। আপনাদের সবারই অনুরাগ আছে ভাগবতমের প্রতি, এই জন্য তো শুনেন। তো সকলকে বাঞ্ছায় কল্পে আমি এসেছি এখানে পরম পূজ্য ভক্তি চারু স্বামী গুরু মহারাজের আবির্ভাব স্থান এই ব্রাহ্মণবাড়িয়াতে। তো এখানে আমার সকালেও ক্লাস ছিল, সকালে নগর কীর্তন করেছি, প্রায় 20টার মতো বই সেল করেছি, ছোট বই। হরি বল, হরি বল। আরো বেশি হবে, 30টা হবে সব ছেলেরা। আর একটা ইউথদের একটা প্রোগ্রাম হয়েছিল, অনেকগুলো ইউথ যুক্ত হয়েছে আমাদের সাথে। এখন আবার অনেক ভক্ত এসেছে, ওদেরকে আমি নামহট্টের ভক্ত এসেছে না, ওদের সাথে কথা বলবো। তো আপনাদের একটু টাইম কম দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রেকর্ডটা দিয়েন কৃপা করে। প্রভু রেকর্ডটা দিবেন, হয়তো ক্লাস করতে পারলাম না। অবশ্যই অবশ্যই।